golden age of Islam. অনেকেই জেনে অবাক হবেন, মঙ্গল বাহিনীর কমান্ডার হালাকু খান মুসলিমদের কি পরিমাণ যে ক্ষতি করেছিল তা পূরণ করতে কয়েক যুগ সময় লেগেছিল। ধারণা করা হয় শুধু বাগদাদে প্রায় ৮ থেকে ১০ লাখ মানুষকে গণহত্যা করেছিল এই কুখ্যাত কমান্ডার। হালাকু খান চেয়েছিল দুনিয়ার ইতিহাস থেকে মুসলিমদের নিশ্চিহ্ন করে ফেলতে, সব ইতিহাস ও ঐতিহ্যকে মুছে ফেলতে। দুনিয়ার শুধু একটা নামে থাকবে মঙ্গল এবং মঙ্গল সাম্রাজ্য। বাইতুল হিকমা ছিল মধ্যযুগের মুসলিম সভ্যতার একটি অনন্য বিদ্যাপীঠ, যা জ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এটি মূলত আব্বাসীয় খলিফা হারুন-অর রশিদের শাসনামলে প্রতিষ্ঠিত হয় এবং তার পুত্র আল মামুন এটি আরও বিকশিত করেন। বাগদাদে অবস্থিত এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, গণিত, চিকিৎসা ও জ্যোতির্বিজ্ঞানের কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছিল। এটিকে ইসলামী স্বর্ণযুগের একটি প্রধান বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো। এর কোনো কিছুই রক্ষা পায়নি হালাকু খানের মঙ্গল বাহিনীর হাত থেকে। ধ্বংস করা হয়েছিল বাইতুল হিকমা সহ আরও অসংখ্য লাইব্রেরি। সেই উদ্দেশ্যে সে ঐতিহাসিক সব স্থাপনা, লাইব্রেরি, ধর্মীয় গ্রন্থ সবকিছু ধ্বংস করে ফেলে। সব বই পুস্তককে পুড়িয়ে অথবা নদীতে ফেলে দেয়া হয়। সেদিন বাগদাদের নদী টাইগ্রিস বইয়ের কালিতে কালো হয়ে গিয়েছিল। পৃথিবীকে জ্ঞানশূন্য করাই ছিল তার আরেকটি উদ্দেশ্য। পুরো ১ সপ্তাহকাল ধরে চলে লুটতরাজ, ধ্বংসযজ্ঞ। এ সময় মঙ্গলরা কোনো ধরনের বাছবিচার করেনি। অবাধে মসজিদ, হাসপাতাল, লাইব্রেরি সহ বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালিয়ে যায়। যে বাগদাদ একসময় ছিল জ্ঞান রাজ্য, দুনিয়ার সব খ্যাতিমান জ্যোতির্বিদ, বিজ্ঞানী, সাহিত্যিক বাগদাদে আসত জ্ঞান অন্বেষণে। সবকিছু সে ধ্বংস করে দেয়। বলা হয়ে থাকে বাগদাদ নগরী সে সময় জনশূন্য আর লাশের স্তূপে ভরে গিয়েছিল। শুধু তাই নয়, তার নৃশংসতার পরিমাণ জানা যায়। বাগদাদের সর্বশেষ আব্বাসীয় খলিফা আল মুস্তাসিম বিল্লাহকে মঙ্গলরা প্রথমে গালিচা দিয়ে মুড়ে দিয়েছিল, তারপর তার উপর দিয়ে ক্রমাগত নিজেদের ঘোড়া চালিয়ে নিয়ে তাকে শেষ করে দেয়। বাগদাদ নগরী বসবাসের একদমই অযোগ্য এবং সম্পূর্ণ জনমানবহীন শহরে পরিণত হয়। বাগদাদের লাইব্রেরি সমূহের বইগুলো টাইগ্রিস নদীতে এত বেশি পরিমাণে ছুঁড়ে ফেলা হয়েছিল যে নদীর পানি বইয়ের কালির কারণে কালো রং ধারণ করে। সত্যি বলতে, বইগুলো নদীতে ছুঁড়ে ফেলায় কিংবা পুড়িয়ে ফেলায় কি পরিমাণ জ্ঞান যে সেদিন পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে গিয়েছিল, সেটা হয়তো আমরা আর কখনো জানতে পারবো না। যাই হোক, বইয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল প্রাণহানি। ধারণা করা হয় যে ধ্বংসযজ্ঞের সেই ১ সপ্তাহে ২ লক্ষ থেকে ১০ লক্ষ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। বাগদাদ হয়ে ওঠে বসবাসের অযোগ্য এক শহর এবং সম্পূর্ণ জনমানবহীন শহরে পরিণত হয়। পুনরায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই শহর হতে প্রায় আরো কয়েক যুগ সময় লেগে যাবে। বাস্তবিক অর্থে ইসলাম ও ইসলামের ঐতিহ্যকে নিশ্চিহ্ন করতে এসে হালাকু খান সাময়িক সময়ের জন্য দেখে হয়তো মনে হতে পারে তার সফলতার বিভিন্ন দিক, কিন্তু সামগ্রিক অর্থে দেখলে ইসলাম কিন্তু থেমে থাকেনি। ইসলাম বরং আরো পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর কয়েক বছর পর ভেঙে যায় মঙ্গল সাম্রাজ্য আর উত্থান ঘটে অটোমান সাম্রাজ্যের। মঙ্গলদের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়া সুলতান রুকনউদ্দিন বাইবার্সকে নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, সেটা চাইলে দেখে আসতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ।